কখনো কি দেখেছেন বিয়ের কোণে এইভাবে সেজে গুজে রান্না করছে, হাত ভর্তি চুড়ি পরে থালা বাসন মাজছে? না দেখে থাকলে আজকে দেখে নিন। ভোর 4টায় উঠে রেডি হচ্ছিলাম, তাও আবার নতুন বউয়ের সাজে। আমি একা না, সেও ছিল আমার সাথে। অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে। তো দুইজন রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম ছাদে ফটোশুট করতে। হ্যাঁ, এটাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল। যদিও আমার আব্বু আমার বিয়েতে কোনো কিছুতেই কমতি রাখিনি, কিন্তু এত মানুষের ভিড়ে আমি আমার মন মতন করে একটাও ছবি তুলতে পারিনি। অনেক দিনের প্ল্যান ছিল যে অ্যানিভার্সারিতে আবার আমরা নতুন করে বর বউ সেজে ফটোশুট করব, কিন্তু কি একটা অবস্থা। সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে, যখন ফজরের আজান দিয়েছে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল। এখন মোটামুটি একটু কম, কিন্তু আকাশটা একদম কালো হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। লাইফের ফার্স্ট টাইম আমি এইভাবে ফটোশুট করলাম। মানে ভাইয়া বলে একরকম, আমরা করি অন্যরকম। এক একটা ফটো তুলতে গিয়ে আমাদের যে কত টাইম লেগে গেছে, তার উপর পোজই খুঁজে পাই না, পোজ দিতে দিতে শেষ। তার উপর বৃষ্টি তো আছেই, কখন চলে আসে। প্রায় 2 ঘন্টা শুট করার পর রুমে ব্যাক করলাম। তারপর রুমে এসেও শান্তি নেই, সবারই ক্ষুধা লেগেছে। কি করা যায়, এই অবস্থায় তো আর কুটে বেটে রান্না করা সম্ভব না। তাই কোনো রকম ভর্তা ভাত চুলাই দিয়ে দিলাম, কারণ আমাদের আরো অনেক শুট করা বাকি আছে। এখন আবার চলে যাব ছাদে। তারপর ছাদে গিয়ে ভিডিও শুট করার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই ভিডিওগুলোর প্রথম পার্ট কালকে কমপ্লিট করে রেখেছিলাম, তাই এটা আজকে আমাদের কমপ্লিট করতেই হবে। আর বারবার ছাদে আসাও সমস্যা ছিল, ছাদের জায়গায় জায়গায় পানি আটকে ছিল। আমার লেহেঙ্গা আর তার শেরওয়ানি একদিনেই শেষ। আমার তো ভালোই লাগছিল বৃষ্টিতে এইভাবে ভিজতে, ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। কিন্তু আমাদের এই ফটোশুট এখানে শেষ না, পরে আর একটা ভাইয়া এসেছে আমাদের ভিডিও শুট করার জন্য। ভাইয়া বলল নদীর পাড়ে নাকি অনেক সুন্দর ভিডিও হবে, তাই আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম নদীতে যাওয়ার জন্য। এইখানে আমার ভাই তার দুলাভাইকে কত ভালোবাসে একবার দেখুন। তার পাজামা একটু সমস্যা ছিল, তাই আমার ভাইয়া সেটা সুন্দর করে উপরে উঠিয়ে দিচ্ছে। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করার পর 2টা রিক্সা পেলাম, কারণ যে বৃষ্টি, এই বৃষ্টির সময় রিক্সাও পাওয়া যায় না। যেসব কিপটা জামাই আছেন তারা নতুন বউকে এইভাবে রিক্সায় নিয়ে যেতে পারেন, আপনার খরচ অনেকটাই বেঁচে যাবে। চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাবেন, একদম অন্যরকম একটা ফিল পাবেন, যেমন আমি আজকে যাচ্ছি। যাই হোক, দেখতে দেখতে আমরা পদ্মা নদীর পাড়ে চলেই আসলাম। আর ভাইয়া আমাদের ভিডিও শুরু করে দিয়েছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে এত সুন্দর লাগছে, ওপরে কালো মেঘ, নিচে পানি, একদম অন্যরকম একটা আবহাওয়া। আর আমি সেই ভোর 4টার সময় উঠে রেডি হয়েছিলাম, এখন বাজে 11টা। এখন আমাদের কারোর কিচ্ছু খাওয়া হয়নি। রান্না করেছি ঠিকই, কিন্তু খাওয়ার সময় কেউ পাইনি। তারপর মেকআপ টেকআপ করে বৃষ্টিতে ভিজে একদম চোখ মুখের অবস্থা 12টা বেজে গেছে। সব হাজবেন্ড তার বউকে গোলাপ ফুল পরিয়ে দেয়, আর আমার হাজবেন্ড আমাকে কদুর ফুল পরিয়ে দিচ্ছে। মানে বিষয়টা খুবই দুঃখজনক, সে আর কোনো ফুল না পেয়ে লাস্টে আমাকে কদুর ফুল পরাবে। তারপর ভাইয়াটি বলেছিল আমার টিকলি ঠিক করে দিতে, সেইভাবে কয়েকটা ভিডিও ক্লিপ নিবে। ভাই 2 হাত দিয়ে কে টিকলি ঠিক করে? মানে তাকে শিখাইতে শিখাইতে আমি শেষ হয়ে যাই। তো যাই হোক, অবশেষে আমাদের ভিডিও শুট শেষ হলো। সবাই প্রচুর ক্লান্ত, বিশেষ করে আমি। এত ভারী লেহেঙ্গা পরে এত শুট করা সারা জীবন আমার মনে থাকবে। আর লাস্টে আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি এখন হ্যাপি? তোমার কি মন ভরেছে? তাকে এখন বুঝাইতেই পারতেছি না, আমার অবস্থা এখন 14টা বেজে গেছে।